যত অন্যায় অপকর্ম সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, অন্যান্য অপকর্ম অন্যায়ের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। আর প্রচলিত যেই পাশ্চাত্যের থেকে, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম জাতির মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে, আর মুসলমান বোকার জাতি না বুঝে না শুনে ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে যেই রাজনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে, এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ হয়। এই জন্য আমরা বলি, রাজনীতি করতে চান করেন, কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে ঈমানটা হারায়েন না। রাজনীতি করতে গিয়ে কেউ ঈমান হারাবেন না। রাজনীতির মাঠ বর্তমানে সরগরম, ভবিষ্যতে আরো সরগরম হবে, আরো বাজার গরম হবে। বাজার গরম হোক, যে যেই রাজনীতি করতে চান করবেন, খবরদার রাজনীতি করতে গিয়ে কোনোদিন ঈমান বিক্রি করবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখবেন, কুল কায়নাত, সাত আসমান সাত জমিন, এমনকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মানুষের ঈমানের দাম মূল্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য এই যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলছেন, আত্তাবায়ানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিবালোকের ন্যায় পরিষ্কার কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা ভ্রান্তির পথ, কোনটা আলোর পথ। আল্লাহ বলতেছেন, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, দুটো জিনিস একসঙ্গে যে ব্যক্তি আনয়ন করবে, বর্জন করবে, তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমানকে গ্রহণ করবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত পাবে। এছাড়া মুক্তির এবং নাজাতের ভিন্ন কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি আপনাদের সামনে? কারণ এই বিষয়গুলোর সঙ্গে গোটা জাতির ঈমানের প্রশ্ন, ঈমান জড়িয়ে আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন যে আমরা কিভাবে গোটা জাতি, গোটা সমাজ এই প্রশ্নের সঙ্গে, এই তাগুতি ব্যবস্থার প্রশ্নের সঙ্গে আমাদের ঈমানের প্রশ্ন কিভাবে জড়িত। বিষয়টা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে আরো খোলাসা করতে চাই। আমার আলোচনা সমাপ্তির দিকে লক্ষ্য করে বুঝেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বুঝে শুনে জবাব দিবেন। মনে করেন আমরা আমাদের সামাজিক জীবনে ডাকাতি হয় কি হয় না, চুরি হয় কি হয় না? আচ্ছা, চুরি হলো, ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন খুন হলো, হত্যা হলো, এই সকল অপরাধগুলো কি আমাদের সমাজে সংগঠিত হয় কি হয় না? আচ্ছা, এই ধরনের অপরাধ বা এই অন্যায় দ্বারা যদি আমরা কেউ আক্রান্ত হই, তাহলে এই অপরাধ থেকে বাঁচবার, এই অন্যায় থেকে বাঁচার উপায় কি বলেন তো? আপনার ঘরে চুরি হয়েছে, আপনি কি বসে থাকবেন, না এই চোরের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন? আপনার ডাকাতি হয়েছে, আপনি কি বসে থাকবেন, ডাকাত আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, না আপনি কোনো ব্যবস্থা নেবেন? আপনার আপনজন খুন হয়ে গেছে, কেউ আপনার ভাইকে হত্যা করেছে, আপনার বাবাকে খুন করেছে, অথবা আপনার সন্তানকে, আপনজনকে খুন করেছে, আপনি কি এই খুনের ঘটনা ঘটার পর, এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, না চুপ করে বসে থাকবেন? জবাব দেন। কোন ব্যবস্থা নিবেন? জোরে বলেন, ব্যবস্থা নিবেন। কি ব্যবস্থা নিবেন বলেন? বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আমরা কি ব্যবস্থা নেই বলেন তো? কি ব্যবস্থা নেই? আমরা আইনি ব্যবস্থা নেই, তার বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? পুলিশের কাছে, থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন আপনি একটা মামলা করলেন, এই মামলা করার পরে এটা তদন্ত করা হবে,
পুলিশ তদন্ত করবে, এরপরে আদালত যাচাই বাছাই করবে, বিচার প্রক্রিয়া চালানো হবে। প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া চালানোর পর দীর্ঘ একটা পথ পরিক্রমার পরে যদি চোরের চুরি প্রমাণিত হয়ে যায় এবং চোর অপরাধী প্রমাণিত হয়, ডাকাত যদি ধরা পড়ে এবং ডাকাতের বিরুদ্ধে যদি তার অপরাধ প্রমাণিত হয়, খুনি যদি শনাক্ত হয় এবং তার বিরুদ্ধে খুনের অপরাধ যদি প্রমাণ হয়, তাহলে এই আদালত, আমাদের দেশের প্রচলিত আদালত বিচার করবে কি করবে না? তার বিরুদ্ধে শাস্তি দিবে কি দিবে না? কথা বলেন, দিবে। চোরের বিরুদ্ধে শাস্তি দিবে, চোরকে শাস্তি দিবে, ডাকাতকে শাস্তি দিবে, সাজা দিবে, খুনির বিরুদ্ধে শাস্তির রায় দিবে। এবার আপনারা আমাকে প্রশ্নের জবাব দেন, আমার দেশের আদালত যখন কোনো একজন চোরের বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত হওয়ার পর যেই শাস্তি তাকে দিবে, সেই সাজাটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে নাকি? বলেন তো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে? আচ্ছা, চোরেরটা কোরআনের আইন অনুযায়ী দিবে না, ধর ডাকাতের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে? তাও দিবে না। আচ্ছা, ডাকাতেরটাও দিল না, তাহলে হত্যাকাণ্ড এবং খুনের বিচার এটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে? কোনোটাই করবে না। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করলো না, তাহলে অন্য কোন একটা আইন অনুযায়ী করবে তো? কথা বলেন, ঠিক না বেঠিক? সেই অন্য আইনটা কোন আইন? সেই আইনটা হলো মানুষের বানানো আইন, আর সেই মানুষগুলো হলো ব্রিটিশের বানানো আইন। কাদের বানানো আইন অনুযায়ী বিচার করবে? ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। সেই ব্রিটিশরা প্রায় 78 বছর আগে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, কিন্তু তারা যেই আইনগুলো তৈরি করে দিয়ে গেছে সেই আইনগুলো যত সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকভাবে, মৌলিকভাবে সেই আইনগুলোই এখনো বলবৎ রয়েছে এবং সেই আইন অনুযায়ী আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের প্রশাসন চলছে, সেই শাসন ব্যবস্থা রয়ে গিয়েছে, সেই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের এবং জাতির শাসন ব্যবস্থা চলছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে চোরের বিরুদ্ধে আমার আল্লাহ একটা আইন করলেন, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইনের কাছে আপনি বিচার চাইলেন। আল্লাহ পাক ডাকাতির বিরুদ্ধে কোনো শাস্তির বিধান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতের বিরুদ্ধে একটা শাস্তির বিধান দিলেন, সেই বিধানটাকে বাদ দিয়ে আপনি মানুষের বানানো অন্য আরেকটা আইনের কাছে আপনি বিচার চাইতে গেলেন। খুনির বিরুদ্ধে বিচারের জন্য আমার আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো একটা আইনের কাছে আপনি যখন খুনের বিচার চাইতে গেলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতকে সামনে রেখে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলছেন যে দেখো, কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। কোরআন বলছে, যারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে ভিন্ন কোন আইনের কাছে যে বিচার চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি সিদ্ধান্ত জানতে চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি ফয়সালা জানতে চাইলো, আল্লাহর কোরআন বলতেছে সে ব্যক্তি কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। তাহলে এবার বলেন আপনারা, কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী চোরের বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী ডাকাতির বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে খুনের বিচার চাইতে গেলাম, তাদের ঈমান থাকলো না গেল? জোরে জোরে বলেন, ঈমান থাকলো না গেল? তাহলে এই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিচার চাইতে আদালতে এবং থানায় যায় কি যায় না? এটিতে আমরা এবং আপনারা, আমাদেরকেও তো যেতে হয়। কথা বলেন, ঠিক কিনা?
এটা না যেয়ে কোনো উপায় আছে? তো যেতেও হবে, না গেলে সম্পদ নষ্ট হয়ে যায়, না গেলে চোরের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা না করলে চোরের স্বর্গরাজ্য হয়, মামলা না করলে ডাকাতের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা মুকদ্দমা না করলে খুনির রাজত্ব কায়েম হয়। খুন থেকে বাঁচার জন্য, ডাকাতির থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য মামলা করতে হয়, মুকদ্দমা করতে হয়। খোদাদ্রোহী আইনের কাছে, মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয়। মানুষের বানানো আইনের কাছে বিচার না চাইলে সম্পদের নিরাপত্তা থাকে না, জানের নিরাপত্তা থাকে না। আবার আল্লাহকে বাদ দিয়ে তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না। এটা একটা সমস্যা কি সমস্যা না বলেন? এটা একটা সংকট কি সংকট না? তাহলে এবার বলেন, এই যে আমরা যারা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলাম, আপনারাই বলেছেন ঈমান নাই, ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলেই কি এই সমস্ত মানুষের ঈমান চলে গেছে? এই মানুষের ঈমান যদি চলে যায় তাহলে সমাজে কত পার্সেন্ট মানুষের ঈমান আছে বলেন? অসংখ্য মানুষের ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সবার ঈমান আসলে যায় নাই। একটা কারণে এই সমস্ত মানুষের ঈমানগুলো এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, টিকে আছে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে। বলবেন কি কারণ? কারণটা হলো এই যে আমরা যারা এখন আল্লাহর বানানো আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাইতে যাই, আমরা আসলে স্বেচ্ছায় যাই না, খুশিতে যাই না, আমরা সানন্দে যাই না, আমরা বাধ্য হয়ে যাই। আমরা কি যাই? বাধ্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাধ্য হয়ে যাই। বলবেন হুজুর কেমনে বাধ্য হলাম? বাধ্য এইভাবে হইলাম, যেহেতু যদি বিচার চাইতে না যাই, আদালত যদি না থাকে, বিচার যদি না থাকে, সমাজ বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য বাধ্য হয়ে, যেহেতু আল্লাহর আইন নাই, যেহেতু কোরআনের আইন নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইনের কাছে আমরা বিচার চাইতে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাধ্য হয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই সকল মামলা মুকদ্দমা করতে যায়, তাদের ঈমানটা টিকে আছে। আর যারা বাধ্য না হয়ে মনের খুশিতে অথবা আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র বিদ্বেষ প্রসূত হয়ে মামলা করতে যাবে, প্রচলিত আইন অনুযায়ী যারা এভাবে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, একান্ত বাধ্য হওয়া ছাড়া কেউ বিচার চাইতে গেলে তার ঈমানটা আসলেই চলে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। দেখেন, প্রচলিত বর্তমান এই বিচার ব্যবস্থায়, এই রাজনৈতিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে বড় জটিল একটা অবস্থায় আছি, বড় কঠিন একটা অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা মাসালা শোনাই। দেখেন, যদি কোনো ব্যক্তি হালাল খাদ্য না পায়, জান বাঁচানোর প্রয়োজন যদি দেখা দেয়, খাদ্য না পেয়ে এখন সে মরণাপন্ন, তার জীবন যায় যায় অবস্থা, এই অবস্থায় সে যদি হালাল খাদ্য না পায়, তখন তার জন্য হারাম খাদ্য গ্রহণ করা যায় আছে, বৈধ আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কথা বলে দিয়েছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একান্ত বাধ্য হয়ে কোনো মানুষ যদি মরা গরুর গোশত খায়, তাহলে সেই মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা কুত্তার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়াও কি আছে? জায়েজ আছে। এখন মনে করেন একজন মানুষ তার জীবন বাঁচানোর জন্য আর কোনো খাবার নাই, জবাই করা গরুর গোশত নাই, অন্য কোনো খাদ্য নাই, তার সামনে আছে শুধু মরা গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত, তাহলে সে এই গোশত খেতে পারবে জীবন রক্ষা করার জন্য। কিসের জন্য? আচ্ছা, কয়দিন খাইতে পারবে এই গোশত বলেন তো? কয়দিন? যতটুকু খেলে তার জীবনটা রক্ষা পাবে
ততটুকু গোশত খাওয়া জায়েজ, এর চেয়ে এক চুল পরিমাণ বেশি হারাম খাদ্য খাওয়া তার জন্য জায়েজ হবে না। এখন মরা গরুর গোশত, কুত্তার গোশত, শুয়োরের গোশত খাওয়া তার জন্য বৈধ, আর এই জন্য কি মজা করে সে শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইতে থাকবে? কোন মুসলমান এটা খাবে এইভাবে? তাহলে সে কি করবে? সে আপাতত জীবন রক্ষা করার জন্য সামান্য পরিমাণ খাবে, খেয়ে দ্রুত সে হালাল খাদ্য সন্ধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে দ্রুত হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ, যেন একবার হারাম খাবার খেয়েছে দ্বিতীয়বার যেন তার হারাম খাবার খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার কুত্তার গোশত খেতে না হয়, কুকুরের গোশত, দ্বিতীয়বার যেন তার আর শুয়োরের গোশত খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার মরা গরুর গোশত খেতে না হয়। এই জন্য একবার জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়ার পর দ্বিতীয়বার যেন হারাম খাদ্য খেতে না হয়, দ্বিতীয়বার হালাল খাদ্য খেয়ে যেন জীবন রক্ষা করতে পারে, হালাল খাদ্য অন্বেষণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা কেউ কোন মুসলমান এরকম একান্ত বাধ্য হয়ে দিনের পর দিন কুত্তার গোশত খাইতে রাজি আছি? সম্মত আছি? শুয়োরের গোশত খাইতে সম্মত থাকবে? মরা গরুর গোশত খাইতে সম্মত থাকবে? থাকবে না। কেন? বাধ্য হয়ে যতটুকু খাইতে হয় খেয়েছি, এরপরে আমরা হালাল খাদ্য সন্ধান করব। কথা ঠিক না বেঠিক?